আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোন। আজকে আমি আবারও একটি পে স্কেল আপডেট ভিডিও নিয়ে চলে আসলাম। পে স্কেলের নতুন গেজেট প্রকাশের খবর নিয়ে আজকে আলোচনা করব আমরা। পে স্কেল নিয়ে আলোচনা করার আগে আমাদের চ্যানেলে যারা নতুন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। পে স্কেলের গেজেট জারির দাবিতে প্রধানমন্ত্রী তারেক রহমান সহ 14 মন্ত্রী ও 6 প্রতিমন্ত্রীকে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ। বুধবার 4 মার্চ প্রধানমন্ত্রী কার্যালয় বরাবর এসব স্মারকলিপি দেন সংগঠনটির নেতারা। প্রধানমন্ত্রী ছাড়াও শিক্ষামন্ত্রী, তথ্য ও সম্প্রচার মন্ত্রী, সংস্কৃতি মন্ত্রী, খাদ্যমন্ত্রী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী ও প্রতিমন্ত্রী, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী, জনপ্রশাসন প্রতিমন্ত্রী, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী, পানি সম্পদ মন্ত্রী, বাণিজ্য মন্ত্রী, সমাজ কল্যাণ মন্ত্রী এবং স্বরাষ্ট্র মন্ত্রীকে এই স্মারকলিপি দেন সংগঠনটির নেতারা। স্মারকলিপিতে বলা হয়েছে, আপনার নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নিরঙ্কুশ বিজয়ের মাধ্যমে সংখ্যাগরিষ্ঠতা লাভ করে সরকার গঠন করায় দেশের জনগণ যেমনভাবে ভোটাধিকার ফিরে পেয়েছে তেমনিভাবে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা লাভ করেছে। বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ দেশের কর্মচারী অঙ্গনে সর্ববৃহৎ পেশাজীবী সংগঠন। উক্ত সংগঠন বাংলাদেশ সরকারের সকল দপ্তর বা প্রতিষ্ঠান ও পাবলিক বিশ্ববিদ্যালয় সহ সকল স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের দপ্তর ভিত্তিক সংগঠন ও জাতীয় ভিত্তিক সংগঠন সমূহের সমন্বয়ে গঠিত জোট। 2015 সালে দেওয়া অষ্টম পে স্কেলে 11 থেকে 20 গ্রেডের কর্মচারীদের বৈষম্যের বেড়াজালে আবদ্ধ করার পর থেকেই প্রথম পর্যায়ে পে স্কেলের বৈষম্য নিরসনের জন্য আবেদন নিবেদন সহ বিভিন্ন কর্মসূচি পালন করে সংগঠনটি। এমনকি সংগঠনের নেতাদের অভিযোগ, বিগত কোনো সরকার এ ব্যাপারে তাদের সঙ্গে আলোচনা করেনি। অথচ বিগত বিএনপি সরকার 1991 ও 2005 সালে কর্মচারীদের দুঃখ দুর্দশার বিষয়ে বিবেচনা করে দুটি পে স্কেল দিয়েছিল। বিগত 11 বছর কর্মচারীরা পে স্কেল থেকে বঞ্চিত।